2001 সালের নির্বাচনে বিএনপি যা যা করবে বলছিল তার 10% করতে পারে নাই, করে না তারা। ইশতেহারের গপ্প শোনাচ্ছেন। আমি সবগুলা প্রতিশ্রুতিতে যাব না। ওই 2001 সালে 1 নম্বর প্রতিশ্রুতি কি ছিল জানেন? পয়লা নাম্বার ছিল সংসদের আসন সংখ্যা বাড়ায় 500 করা এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানো। বাড়াইছে, হ্যাঁ 500 করিছে, করে নাই। 1 নম্বরটাই করে নাই। আর আপনি আসিছেন ইশতেহারের সংস্কার দিবে, সেটা থেকে ভোট দিবে, তারপরে ইশতেহার করবে। হ্যাঁ, খুব গপ্প মারিচ্ছেন না। এটা বিতর্কের কুৎসাল না, এটা রাজনীতি। তুষার, সাবধানে পা ফেলবেন। মুখ থেকে কথা বলার আগে খপ করে ধরে ফেলবো। যাই হোক, আবার দেখলাম মামুনুল হক সাহেবকে আনছে। এটা খুব ভালো চয়েস হয়েছে, কারণ তরুণ ইসলামী নেতা, এটা ভালো। উনি কি বলছেন আমি শুনতে পারিনি, তো শোনার আগ্রহ থাকলো। আর আনছে কে? মেজর রেজাউল করিমকে। রেজাউল করিমকে আমি প্রথম দেখি ইলিয়াসের একসাথে একটা প্রোগ্রামে। জেনারেল হাসান নাসির ছিলেন ওইখানে, একজন সিনিয়র আর্মির জেনারেল, তার সাথে বেয়াদবের মতো তর্ক করতেছে এই রেজাউল। আমি ইলিয়াসরা কইলাম পরে, প্রোগ্রামে পরে, বেদ্যপে কেন নিছো? উই তো মনে হয় সর্বজ্ঞানী। তো এই রেজাউল করিম এখন বিএনপির লেসপেন্সার হয়েছে। আর ওর মাথার উপর আছে আর এক তারেবর, মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। উই হইতে চায় বিএনপির তারেক সিদ্দিকী। আর চান্দাবাজির দায়ে বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম হইতে চায় বিএনপির জিয়াউল হাসান। ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হয়েছিল আর্মি থেকে। এই যে আর্মির রিপোর্ট দেখেন, ওর চাঁদাবাজির রিপোর্ট। এই সেমিনারে সে বক্তব্য দিচ্ছে, একজন স্বীকৃত চাঁদাবাজ। ভাই, আপনাদের কি চাঁদাবাজ ছাড়া চলে না? হ্যাঁ, নাকি তারুণ্যকে চাঁদাবাজির দীক্ষা দিতেছেন? তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপন ছিল, তীর ছাড়া আমার চলেই না। শুনেন, তীর ছাড়া আমার চলেই না। তো আপনাদেরও তো দেখতেছি চাঁদাবাজ ছাড়া আপনার চলেই না। 2012 সালে র্যাবে থাকা অবস্থায় ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কার হয়েছিল। অবশ্য দাবি করে তাকে এগুলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, কিন্তু আর্মির নিজস্ব তদন্তেই তার প্রমাণ পাওয়া গেছিল। কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে এসব সত্য কিনা। তাকে 2006 সালে একবার সুপারিশ দেওয়া হইলেও 2007 থেকে 2011 সাল পর্যন্ত 4 বার নিরাপত্তা ছাড়পত্র সুপারিশ দেওয়া হয়নি। 2012 সালে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপনের সুপারিশে র্যাবে পোস্টিং বাগায় নিয়েছিল। পরে সেখানে দায়িত্ব থাকা অবস্থায় চাঁদাবাজি দিয়ে বহিষ্কৃত হয়। এত অসদাচরণের পরেও আওয়ামী জেলা মাদারীপুর হওয়ায় বিভিন্ন লীগ নেতার কানেকশনে র্যাবে থেকে গেছিল সে। আর এখন তার মূল গডফাদার হয়েছে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, যিনি কয়েকজন শীর্ষ বিএনপি নেতার হইয়া বিএনপির নতুন তারেক সিদ্দিকী হইয়া উঠতে চাইতেছেন।